ওয়ান গ্লোবাল মুভমেন্ট বিল্ডিং হোপস অ্যান্ড ড্রিমস। 13 মার্চ বৃহস্পতিবার। বিশেষ করে মনে রাখবেন, মার্চ মাস একটা খুব সুন্দর মাস, যা অনেক সুন্দর জিনিস নিয়ে আসে। সেরকমই ওয়ান গ্লোবাল মুভমেন্ট একটি সুন্দর জিনিস 13 মার্চ বৃহস্পতিবার এনেছিল। একটি বিশেষ গল্প, নারী ইতিহাসের মাস উদযাপন এই মার্চ। তাই আমরা আশার এক বিশ্বব্যাপী আন্দোলনের মন্থনে আছি। নারী ইতিহাস মাস উদযাপনের অনুপ্রেরণার খুব সুন্দর একটি কোড গ্রহণ করতে যাচ্ছি, যা আমরা ধার করে নিয়ে বসে আছি। মালালা ইউসুফজাইয়ের কাছে আপনি যেতে পারেন এবং মালালা সম্পর্কে আপনি গবেষণা করতে পারেন। মালালা সম্পর্কে আপনি আরও পড়তে পারেন। মালালা ইউসুফজাই পাকিস্তানের এক মহিলা, যিনি মাত্র 18 বছর বয়সের মধ্যেই নারী মুক্তি, নারী আন্দোলনের বিষয়ে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। আজকাল সর্বদা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সপ্তাহের সব দিন আমরা এই মালালার নারী আন্দোলনের ভূমিকা গ্রহণ করছি। আমরা বিভিন্ন ধারণা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা প্যানেলে আসি, যাতে আমরা আমাদের বাচ্চাদের ভালোভাবে সাহায্য করতে পারি। কারণ আমরা সবাই মালালার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখি এবং আমাদের বাচ্চাদের কেবল একটি পছন্দ দিতে চাই না, তাদের বেছে নেওয়ার জন্য যে অনেক পছন্দ থাকে, আমরা আমাদের আওয়াজ তুলি না, তাদেরকে আমরা বকা দিতে যাই না। আমার ক্ষেত্রে আমি চিৎকার করতে পারি যাদের কণ্ঠস্বর নেই। এটি মালালার কথা। মালালা বলেন, আমি আমার আওয়াজ তুলি না কারণ আমি চিৎকার করতে চাই যাদের কণ্ঠস্বর নীরব রাখা হয়েছে, যাদের কণ্ঠস্বর পিছনে ঠেলে দেওয়া হয়েছে, যাদের কণ্ঠস্বর শুনতে অস্বীকার করা হয়েছে। আমি আমার আওয়াজ তুলে ধরছি, যা মালালা পক্ষের এই উক্তিটি তোমারও নিজের জন্য। তুমি অনুসন্ধান করতে পারো। আমি আমার আওয়াজ তুলে ধরছি যাতে আমি চিৎকার করতে পারি। যেখানে আমরা সবাই জানি যে মালালা হলেন শিক্ষার মাধ্যমে পৃথিবীকে বদলে দেওয়া তরুণীদের একজন। তিনি একটি হত্যাকাণ্ড থেকে খুব বেঁচে গেছেন কারণ তিনি শিক্ষা চেয়েছেন। মালালা ইউসুফের এই উক্তির অর্থ কি? মালালা কণ্ঠস্বরহীনদের পক্ষে কথা বলেন। এটি জোর দেয় যে আমরা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, আমাদের নিজস্ব প্রভাব এবং সাহস ব্যবহার করে অন্যদের, বিশেষ করে প্রান্তিক সম্প্রদায়ের সংগ্রাম এবং চাহিদাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। এই ক্ষেত্রে বিশেষ করে নারীরা, সারা বিশ্বে অল্প বয়সী মেয়েরা প্রায়শই প্রান্তিক হয়, যা আমি নিজেকে একজন উদাহরণ হিসেবে বেছে নিয়েছি। তাই শিক্ষা এমন একটি জিনিস যা আমাকে সেই স্বাধীনতা দিয়েছে যা আমার প্রয়োজন ছিল। এত খারাপ অবস্থায় প্রান্তিক নারী সম্প্রদায় থাকে যেখানে মালালা বিশ্বজুড়ে ওকালতি করছে, যা থেকে শিক্ষা নিয়ে আমরাও একটি বিশ্বব্যাপী প্রান্তিক সম্প্রদায়ের আন্দোলনের পক্ষে ওকালতি, যার মধ্যে আমাদের শিশুরা, তরুণীরা এবং বিশেষ করে অল্প বয়সী মেয়েরা। এই উদ্দেশ্য নিয়ে ওকালতি করা মানে হলো সে তার হৃদয়ের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলে। মানুষ যেমন কোনো কিছুতে চিৎকার করে, তখন চিৎকার করার উপর সে মনোযোগ দেয় না, সে তার তখন উদ্দেশ্য নিয়ে কথা বলে। সে চিৎকার করছে যখন সে অপরের মনোযোগ আকর্ষণ করে। মনে রাখবেন, শাস্ত্রে বলা হয়ে থাকে, যারা নিজেদের কথা বলতে পারে না, মানুষ হয়ে তুমি তাদের পক্ষে কথা বলো এবং বিচার করো, যা হলো দরিদ্রদের পক্ষে কথা বলা। আমরা এখানে অনপ্যাসিভ একটি বিশ্বব্যাপী আন্দোলনে যা করছি, যা আমরা কেবল মালালার মতো কথা বলি। আপনিও কর্মের মাধ্যমে কথা বলুন। আপনার কি পদক্ষেপ হবে? আপনি এমন কি পদক্ষেপ নিচ্ছেন যা আপনার কথাগুলিকে বাস্তবায়িত করবে, যে বিশ্বজুড়ে প্রান্তিক মানুষদের সাহায্য করবে? তাই ঐক্যের মাধ্যমে ক্ষমতায়ন হলো সেই জিনিস যা মালালার কবিতাতেও বলা হয়েছে। তিনি চিৎকার করেছেন যাতে যাদের যেখানে কণ্ঠস্বর নেই তাদের যেন সেখানে শোনা যায়। তাই কবিতা যেন একটি ক্ষমতায়ন, যা ঐক্যের মাধ্যমে একটি সম্মিলিত পদক্ষেপকে উৎসাহিত করে। আপনি এবং আমরা যেন সকলেই একসাথে সেই ক্ষমতায়ন করতে পারি। ওয়ান গ্লোবাল মুভমেন্ট বিল্ডিং হোপস অ্যান্ড ড্রিম। মার্সি এন হেমা। ধন্যবাদ।